যথাগ্নে দাহিকার শক্তি রামকৃষ্ণে সমাজ্ঞয়া সর্ববেদ্বাসারূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় সংঘ জননী স্বামী লোকেশ্বরানন্দ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, কলকাতা। পরের অংশ পাঠ। শ্রীরামকৃষ্ণ ঘোষণা করে গিয়েছিলেন তিনি ও সারদা দেবী অভেদ। পরে সারদা দেবীর মুখেও আমরা একথা শুনি। বিশেষ বিশেষ ভক্তের কাছে স্বরূপ প্রকাশ করে বলেছিলেন তিনি ও শ্রীরামকৃষ্ণ পৃথক নন। তারা উভয়েই যেন এসেছিলেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। কি সেই উদ্দেশ্য? ধর্মের মর্ম কি তা বোঝানো। ধর্ম মানে আচার অনুষ্ঠান নয়, ধর্ম মানে ধর্মমত নয়, ধর্ম মানে জীবন ও চরিত্র। ঈশ্বর অনুরাগ, সত্যনিষ্ঠা, প্রেম, পবিত্রতা, ত্যাগ, বৈরাগ্য ও নিঃস্বার্থপরতা। তাঁরা উভয়ই জীবন দিয়ে ধর্মের এই সত্য স্বরূপটি দেখিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন আদর্শ সন্ন্যাসী হিসাবে, সারদা দেবী আদর্শ সন্ন্যাসিনী হয়েও সেই আদর্শ দেখিয়েছেন স্বেচ্ছা স্বীকৃত শতবন্ধনের মধ্যে থেকে, অর্থাৎ আদর্শ গৃহী হিসেবে। শ্রীরামকৃষ্ণ সংঘ ধর্মের এই রূপ জগতে প্রচার করবে, তাই তাঁরা চেয়েছিলেন। কিন্তু জীবনের প্রচারের শ্রেষ্ঠ উপায়, জীবনই হচ্ছে প্রচারের শ্রেষ্ঠ উপায়। তাই তারা উভয়েই চেয়েছিলেন যেসব তরুণ সন্ন্যাসী নিয়ে শ্রীরামকৃষ্ণ সংঘ গড়ে উঠতে যাচ্ছে তাদের প্রত্যেকেই যেন লক্ষ্যে অবিচল থাকেন। এক কথায় শ্রীরামকৃষ্ণের মুসাই যেন তাঁর দ্রুত হন। কিন্তু শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর কে তাদের পথ দেখাবে? অমনদরদি অথচ সঠিক পথপ্রদর্শক কোথায় পাবেন তারা? তারা কয়েকজন তরুণ সম্পূর্ণ অসহায়। তখন কোনো বন্ধু নেই তাদের, সহানুভূতি জানানোর কেউ নেই। একটা বিরাট আদর্শের জন্য জীবন উৎসর্গ করতে তারা বদ্ধপরিকর, যে আদর্শ শ্রীরামকৃষ্ণ তাদের উপর দায়স্বরূপ অর্পণ করে গেছেন। কিন্তু কেউ বিশ্বাস করতে চাইতো না তাদের কথা। সবাই উপহাস করত, নানাভাবে নির্যাতন করত তাদের উপর। এই সময় সারদা দেবী ছাড়া আর কেউ তাদের পাশে ছিলেন না। জয় মা, জয় মা, জয় মা।